বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গুরুত্বপূর্ণ একটি মডেল আপনাদের মাঝে তুলে ধরলাম। কথা না বাড়িয়ে প্রশ্নে যাওয়া যাক। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখন শুয়ে পড়ো। এখানে পড়ো ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। ক্রমশ অর্থে, ব্যাপ্তি অর্থে, সমাপ্তি অর্থে। উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। উত্তর হবে সমাপ্তি অর্থে। ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে? ক্রিয়ার ভাব, ক্রিয়ার পুরুষ, ক্রিয়ার কাল, ক্রিয়া বিভক্তি। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ক্রিয়ার কাল। কবর কবিতার মূল ভাব কোনটি? মৃত্যু ভাবনা, শোক গাথা, বিয়োগ ব্যথা, মৃত্যুর বিবরণ। উত্তর দেওয়ার চেষ্টা করুন, নিজেকে যাচাই করুন কি হবে। কবর কবিতার মূল ভাব কোনটি? শোক গাথা, বিয়োগ ব্যথা, মৃত্যুর বিবরণ। উত্তর হবে শোক গাথা। আমরা হচ্ছি পাহারাদার, তুলি পরা কুলুর বলদ। রক্তাক্ত প্রান্তর নাটকটির উক্তিটি কার? বশিরের, রহিমের, আতাখার, অমরের। উত্তর দেওয়ার চেষ্টা করুন, নিজেকে যাচাই করুন এখন পারেন কিনা। উত্তর হবে বশিরের। গৌরব এর বিপরীত শব্দ কোনটি? লাঘব, কলঙ্ক, নিন্দা, অপবাদ। তো দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে লাঘব। গৌরব এর বিপরীত শব্দ আমরা অনাকাঙ্ক্ষিত সবাই দিয়ে থাকবো কি কলঙ্কিত, কিন্তু না, কলঙ্ক কিন্তু না, এটা হবে লাঘব। উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি? বলা হয়েছে উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি? দেখুন, 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে নির্ণয়, 2 নম্বরে দেওয়া আছে পরাজয়, 3 নম্বরে দেওয়া আছে সমগ্র, 4 নম্বরে দেওয়া আছে নিভন্ত। তো দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে নিভন্ত। সমষ্টিবাচক শব্দের পদের উদাহরণ কোনটি? সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি? সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি? দেওয়ার চেষ্টা করুন। সকাল, মেঘ, আকাশ, সভা। সমষ্টিবাচক সব বিশেষ্যর উদাহরণ কোনটি? উত্তর হবে সভা। আকু পাকু করা বিশিষ্টার্থ কোনটি? আঁকাআঁকি করা, বক্রতা করা, গণ্ডগোল পাকানো, হিজিবিজি করা। উত্তরটা চেষ্টা করুন, বক্রতা। এর পরিভাষা শব্দ কোনটি? ঊর্ধ্বতন কর্মকর্তা, সহযোগী, নির্বাহী, ব্যবস্থাপক। উত্তর হবে নির্বাহী। এক কথায় প্রকাশ করুন, যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে। এক কথায় প্রকাশ করুন, যে কোনো বিষয়ে স্পৃহা কি হারিয়েছে। নিষ্পা, অস্পৃহহীন, অস্পৃহ, বিদ্যুৎস্পৃহা। পরবিদ শব্দটির অর্থ কী? পরের বৃত্তা, কোকিল, পরগাছা, কাক। উত্তর হবে কাক। বিদ্যুৎ এর সমর্থক শব্দ কোনটি? বিদ্যুৎ এর সমর্থক শব্দ কোনটি? যামিনী, দামিনী, কামিনী, কাদম্বিনী। উত্তর হবে দামিনী। কুড়ি কোন শ্রেণীর শব্দ? তৎসম, তদ্রূপ, দেশি, বিদেশি। উত্তর হবে দেশি। কুড়ি শব্দটি হচ্ছে দেশি শব্দ। উচ্ছৃঙ্খল শব্দটির সন্ধিবিচ্ছেদ কি? সন্ধিবিচ্ছেদ থেকে খুবই প্রশ্ন আসে প্রত্যেকটি চাকরি পরীক্ষায়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখুন, উচ্ছৃঙ্খল শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হবে, তোদের চেষ্টা করুন, প্লাস শৃঙ্খল, উচ্ছৃঙ্খল। উড়োজাহাজ কোন সমাস? সমাস নির্ণয় করুন। সমাস থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। দেখুন, উড়োজাহাজ কোন সমাস? বহুব্রীহি
কর্মধারায়, দ্বন্দ্ব, তৎপুরুষ সমাস। উত্তরটা চেষ্টা করুন, উত্তর হবে কর্মধারা সমাস। সিভিল সোসাইটি এর পরিভাষা কি? সিভিল সোসাইটি এর পরিভাষা কি? সভ্য সমাজ, সুশীল সমাজ, মানব সমাজ, বেসামরিক সমাজ। উত্তর হবে সুশীল সমাজ। অন্যতম শব্দের অর্থ কি? উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, অনেকের মধ্যে এক, অন্যজন। উত্তর দেওয়ার চেষ্টা করুন, উত্তর হবে অনেকের মধ্যে এক। সকল ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে মুখস্থ করে পরীক্ষায় লিখিত কৃতকার্য হওয়া যাবে না। চলতি রীতির এই বাক্য ভুলের সংখ্যা কয়টি? অর্থাৎ এই বাক্যে কয়টি ভুলের সংখ্যা রয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি। এই বাক্যে ভুল আছে মোট 6টি। দেখবার ইচ্ছা, এক কথায় এক শব্দ কি হবে? এক কথার শব্দ কি হবে? বিবক্ষ, তিতিক্ষ, দীক্ষা, দিদীক্ষা, দিদীক্ষা। প্রত্যেক উক্তির জন্য ব্যবহৃত হয় কোন জ্যোতিচিহ্ন? প্রত্যেক উক্তির জন্য ব্যবহৃত হয় কোন জ্যোতিচিহ্ন? কোলন, রেখাচিত্র, উদ্ধৃত চিহ্ন, কোমা। তো হবে খ নম্বর। আনটিলাইজ এর সিনোনিম কোনটি? রিজেক্ট, এমপ্লয়, ডিসকার্ড, পোস্ট। তো চেষ্টা করুন, উত্তর হবে এমপ্লয়। ফার্স্ট নম্বর প্রশ্ন বলা হয়েছে কম্পেল শব্দটির নাউন কোনটি? উত্তর দেওয়ার চেষ্টা করুন। ক ক কম্পেল শব্দটির নাউন কোনটি? উত্তর দেওয়া আছে, উত্তর দেখুন, কমপ্লিট, কমপ্লিশন, কমপ্লেনেস। উত্তর হবে কমপ্লিশন। টু শব্দটির নাউন কোনটি? ট্রু শব্দটির নাউন কোনটি? ট্রুথ, ট্রুথফুল, ট্রুথফুলি, ট্রু। উত্তর হবে ট্রু। নিচের কোনটি শুদ্ধ বানান? বানানোর চেষ্টা করুন। প্যাসেঞ্জার, 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 প্যাসেঞ্জার। উত্তর দেওয়ার চেষ্টা করুন, উত্তর হবে PASSENGER, প্যাসেঞ্জার। স্টাডি শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি? স্টাডি শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি? স্টাডিয়াস, স্টাডি, স্টুপিড, স্টুয়ার্ট। উত্তর হবে স্টাডিয়াস। বিগার শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? বিগার, বিগারনেস, বিগারহুড, বিগারলি, বিগারশিপ। উত্তর দেওয়ার চেষ্টা করুন, উত্তর হবে বিগারলি। He is not mass dash me. He is no mass dash me. For, with, over, of। বিবেচন কি বসবে এখানে? দেখুন চেষ্টা করুন, এখানে হবে উইথ, ওভার, অফ, ফর। কোনটি হবে? ম্যাচ, ফর, মি। এ নম্বর হবে। ব্রেক এর নাউন কোনটি? এ নম্বর, বি নম্বর, সি নম্বর, ডি নম্বর। উত্তর হবে ব্রিজ। আই ওয়াটার দ্য গার্ডেন। দ্য আন্ডারলাইন ওয়াট ইজ, এই ওয়াটারটা কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন এরকম বোঝাইছে। ওয়াটার তো হচ্ছে ভার্ব। ইউ মাস্ট অ্যাডহিয়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল। অন প্রিন্সিপাল, অন ইউর প্রিন্সিপাল, টু ইউর প্রিন্সিপাল, উইথ ইউর প্রিন্সিপাল, আপ ইউর প্রিন্সিপাল। তো দেওয়ার চেষ্টা করুন, উত্তর হবে টু ইউর প্রিন্সিপাল। হুইচ অন ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? এখানে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটি? মে আল্লাহ ব্লেস ইউ। ইফ আই ওয়ার এ কুইন অফ ফ্যান্টাসি, লেট আস গো আউট ফর এ ওয়াক। উই শুড গো আউট ফর ওয়াক। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটি? উত্তর হবে সি নাম্বার, লেট আস গো আউট ফর উইক। গড ইজ গুড ড্যাশ মি, শূন্যস্থানে কি বসবে? গড ইজ গুড ড্যাশ মি, শূন্যস্থানে কি বসবে?
টু অ্যাট ফর উইথ। তো দেওয়ার চেষ্টা করুন, উত্তর হবে টু মি। প্রয়োজন শব্দটির ভার্ব কোনটি? ইন প্রয়োজন, ইন প্রয়োজন, প্রয়োজন। ভার্ব হচ্ছে ইন প্রয়োজন। ডুইং সামথিং ড্যাশ দ্য মোমেন্ট ইজ হিজ ওল্ড হ্যাবিট। উত্তর কী হবে? ড্যাশ ওয়াল দ্য এ সার্ডেন সিন ড্রাই ওয়ান সুপার অফ ওয়ান দ্য ইনস্ট্যান্ট অফ। তো দেওয়ার চেষ্টা করুন, মিলিয়ে নিন। ওয়ান দ্য সুপার অফ, উত্তর হবে অন দ্য সুপার অফ। নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের কোনটি শুদ্ধ বানান? ও সি এ এস আই ও এন। 3 নম্বর দেওয়া আছে ও সি এ ডবল এস আই ও এন, ও ডবল সি এ এস আই ও এন, ও ডবল সি এ ডবল এস আই এ এন। তো চেষ্টা করুন, শুদ্ধ বানান হবে সি নম্বর। পুর শব্দটি নাউন কোনটি? পুর শব্দটি নাউন কোনটি? খুব একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পোরটি পুরিফাই, পোরিটি, পোভার্টি, পোরনেস। তো চেষ্টা করুন, পোর শব্দটির নাউন কোনটি? পোভার্টি। What is the synonym of the old? Hardly. Hardly synonym কি? Recently, seldom, lately, often. তো চেষ্টা করুন, উত্তর হবে seldom। নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের কোনটি শুদ্ধ বানান? কমিশন, 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 কমিশন। কমিশনার বানানটি শুদ্ধ কোনটি? সি ও ডবল এম আই ডবল এস আই ও এন, কমিশন, এটাই অ্যান্সার। পিপুল এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? পিপুল পপুলার, পপুলাস, পপুলারিটি, পপুলারিয়াস। এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? পিপুল এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? পপুলাস। আমরা এখন ম্যাথ নিয়ে দেখবো যে আমরা কত পাই। সবাই ট্রাই করুন, খাতা কলম নিয়ে বসে পড়ুন। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? 0.50, 0.09, 0.33, 0.19 এর ভিতরে কোন সংখ্যাটির মান সবচেয়ে বেশি? সংখ্যাটির মধ্যে আমরা সহজে জানতে পারছি এটা সংখ্যাটির মান সবচেয়ে বেশি 0.50। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? নিচের কোন সংখ্যাটি বৃহত্তম, অর্থাৎ নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? 4/15। খ নম্বর দেওয়া আছে 3/5, ক নম্বর দেওয়া আছে 2/20, ঘ নম্বর দেওয়া আছে 7/25। উত্তর হবে 3/5। 43 নম্বর অঙ্কটা দেওয়া আছে 0.3 গুণন 0.03 গুণন 0.004 ডিভাইডেড 0.4 গুণন 0.05 0.006 এর মান কত? এই সমস্ত অঙ্ক খুবই সহজ। এই সমস্ত অঙ্কগুলো আপনার টেকনিক্যালি নির্ণয় করার চিন্তা ভাবনা করুন। দেখেন উপরে কয়টি সংখ্যা আছে? দশমিক পর কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5 6। নিচেও ঠিক করুন কয়টা আছে? 1 2 3 4 5 6। তাহলে উপরে নিচে সমান আছে, তাহলে সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলোর আগে যে শূন্য বা দশমিক আছে সব তুলে দেন। এখন কাটাকাটি করেন, এই 4 কাটে, এই 3 6-এর ভিতর 2বার যায়, এ পর্যন্তই কাটাকাটি হয়, আর কাটাকাটি না। আপনি এটা টোটাল গুণন করেন, কত হয়? 3/5 দুগুণ 10, উত্তর হবে 3/10। খুবই সিম্পল অঙ্ক। 40 নম্বর অঙ্ক বলা হয়েছে যে দেখেন 2.2 গুণন 0.020 0.0020 গুণন দশমিকের মান কত? তো তার চেষ্টা করুন, উত্তরটি কত হবে দেখুন। উত্তরগুলো হয়ে এক, এগুলো গুণন করে দেন, উত্তর হবে 16। 45 নম্বর অঙ্ক দেখুন 2 + 0.2 যোগ
2.2 যোগ 2.0.2 যোগ 2.02 সমান কত? টোটাল যোগ করলে আসে 26.62। x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz এর উৎপাদক x মাইনাস ওয়াই হলে অপরটি কত? বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস জেড স্কোয়ার প্লাস 2xy এর একটি উৎপাদক x মাইনাস জেড হলে অপরটি কত? উত্তর হবে x মাইনাস 2y প্লাস জেড। মাইনাস 9x⁴ প্লাস 25 এর উৎপাদক কোনটি? উত্তর দেওয়ার চেষ্টা করুন, উত্তর করে ফেলুন। সবাই দেখুন কত হবে, দেখেন মিলে নিন হয় কি না। উত্তর হবে উত্তর হবে 5 প্লাস 3x² মাইনাস 5 মাইনাস 3x²। একটি ত্রিভুজের 3 বাহু এ বি সি দেওয়া থাকলে এর ক্ষেত্রফল কত? একটি ত্রিভুজের 3 বাহুর এ বি সি দেওয়া থাকলে এর ক্ষেত্রফল কত হবে? এটা একটি সূত্র, এটা হবে এ নাম্বার এ বি সি ডি সামান্তরিকের কোণ বির মান যদি 100 ডিগ্রি হয় তাহলে কোণ সি এর মান কত? দেখেন সামান্তরিকে যদি এ বির মান যদি 100 ডিগ্রি হয় তবে সি এর মান কত নির্ণয় করার চেষ্টা করুন। উত্তর হবে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 80 ডিগ্রি। উত্তর সাধারণত 80 ডিগ্রি হবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? বলা হয়েছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? খুব সহজ একটি প্রশ্ন। দেখেন 360 ডিগ্রি, 300 ডিগ্রি, 200 ডিগ্রি, 180 ডিগ্রি। উত্তর হবে কত? ঝটপট বলে ফেলুন। 360 ডিগ্রি। একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 8 হলে প্রত্যক্ষ অন্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? তো দেওয়ার চেষ্টা করুন। বলা হয়েছে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 8 হলে প্রত্যেকটি বাহুর প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ কত? তো দেওয়ার চেষ্টা করুন। 145 ডিগ্রি, 125 ডিগ্রি, 45 ডিগ্রি, 135 ডিগ্রি। উত্তর হবে 135 ডিগ্রি। সমাধান করুন। একটি সরল দেওয়া আছে 2x মাইনাস 9 ডিভাইডেড বাই 7 প্লাস x মাইনাস 5 ডিভাইডেড বাই 6 ইকুয়াল x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 প্লাস 6x প্লাস 1 21। সমাধান করুন একটি সরল। উত্তর হচ্ছে মিলানোর চেষ্টা করুন। উত্তর মিলান এটি হবে -7। x এর মান কত হলে a ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল b ইন্টু এক্স মাইনাস বি হবে? x এর মান কত হলে এটা সমান এটা হবে? তো দেওয়ার চেষ্টা করুন। ম্যাথগুলো করে দেওয়া, এটা হচ্ছে মডেল টেস্ট, এই জন্য করে চাচ্ছিলাম আমি। দেখুন চেষ্টা করুন আপনারা পারেন কি না। দেখেন করলে কালে প্রশ্নটা মিলাই নিন, অ্যান্সারটা মিলাই নিন। a প্লাস বি হবে। কট 45 ডিগ্রির মান কত? কট 45 ডিগ্রির মান কত? দেখেন -1 -1/2 1/2। উত্তর হবে 1। সাইন থিটা ইকুয়াল কস থিটা হলে থিটা এর মান কত? 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি। উত্তর হবে 45 ডিগ্রি। যদি 0 ডিগ্রি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করুন। √3 সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 হলে সমীকরণের মান কত? 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি। তো দেওয়ার চেষ্টা করুন সকলেই। উত্তর হবে 60 ডিগ্রি। ত্রিকোণমিতি অনুপাতের চিহ্নের চতুর্থ ভাগ নিয়মে দ্বিতীয় চৌকোণে ধনাত্মক কোণটি? কট, কস, ট্যান, সাইন। উত্তর হবে সাইন। ত্রিভুজ এ বি সি এর এ কোণ বি প্লাস বি কোণ প্লাস সি কোণ এর মান কত? মানে ত্রিভুজের 3 কোণের মান কত? 360 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি। তো
উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে 180 ডিগ্রি। চিত্রে নিচের চিত্রতে কোণ এ বি সি একটি কি? এ বি সি একটি কি? স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ, সূক্ষ্মকোণ। উত্তর দেওয়ার চেষ্টা করুন। কোণ এ বি সি চিত্র একটি কি? স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ, সূক্ষ্মকোণ। উত্তর হবে সূক্ষ্মকোণ। কোণ এ ও কোণ বি পরস্পর সম্পূরক কোণ। কোণ এ ও কোণ বি পরস্পর সম্পূরক কোণ। তাহলে কোণ এর মান যদি 115 ডিগ্রি হয়, কোণ বির মান কত? সম্পূরক কোণ আমরা জানি সম্পূরক কোণ হয় 180 ডিগ্রি, 65 ডিগ্রি। ভাসমান চরে ভাসান চরে 4 ডিসেম্বর 2020 সালের প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়? খুবই একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 1,315 জন, 1,430 জন, 1,585 জন, 1,642 জন। উত্তর হবে 1,442 জন। নিচের কোন দেশের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্যিক চুক্তি নেই? নিচের কোন দেশের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্যিক চুক্তি নেই? উত্তর হবে তাইওয়ান, রাশিয়ান, জাপান, চীন। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে তাইওয়ান। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপন্নকারী দেশ কোনটি? পৃথিবীতে সর্বাপেক্ষা বেশি গম উৎপন্নকারী দেশ কোনটি? উত্তর দেওয়ার চেষ্টা করুন। কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য। উত্তর হবে চীন। দেশে প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত? দেশে প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা। উত্তর হবে রাজশাহী। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে, 1981 সালে, 1982 সালে, 1957 সালে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে 1983 সালে। বাংলাদেশের সরকারি বীমা সংস্থার নাম কি? বাংলাদেশের সরকারি বীমা সংস্থার নাম কি? উত্তর হবে জীবন বীমা কর্পোরেশন, অগ্রণী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ALICO। উত্তর হবে জীবন বীমা কর্পোরেশন। অসমাপ্তি আত্মজীবনী গ্রন্থটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বেন সংকরণ প্রকাশিত হয় কবে? অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের একটি আত্মজীবনী। এটা হবে কবে প্রকাশিত হয়? ব্রেন প্রতিবন্ধীজন, দৃষ্টি প্রতিবন্ধী, যারা দৃষ্টি প্রতিবন্ধী তার জন্য কবে এইটি প্রকাশিত হয়? এটা হবে 6 অক্টোবর 2020, 8 অক্টোবর 2020, 7 অক্টোবর 2020, 9 অক্টোবর 2020। উত্তর হবে 7 অক্টোবর 2020। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে UNDP, UNCTAD, ইউনিসেফ, ইউনেস্কো। উত্তর হবে ইউনেস্কো। বাংলাদেশের একমাত্র নোট ছাপাখানা সিকিউরিটি প্রেস কবে চালু হয়? বলা হয়েছে যে বাংলাদেশের একমাত্র নোট ছাপাখানা সিকিউরিটি প্রেস কবে চালু হয়? 1990 সালে, 1987 সালে, 1989 সালে, 1988 সালে। তো দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে 1989 সালে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম আমরা সবাই জানি সোনালী ব্যাংক, HSB, ডাচ বাংলা ব্যাংক। আমরা জানি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে প্রথম নোট চালু হয় কত সালে? বাংলাদেশে প্রথম নোট চালু হয় কত সালে? খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো 4 মার্চ 1972 সালে, 1 মার্চ 1972 সালে, 4 এপ্রিল 1972 সালে, 4 জুলাই 1972 সালে। উত্তর হবে 4 মার্চ 1972 সালে। স্বাধীন বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? স্বাধীন বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউসি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক। উত্তর হবে আরব বাংলাদেশ ব্যাংক।
যুব উন্নয়ন মন্ত্রণালয় কবে গঠিত হয়? যুব উন্নয়ন মন্ত্রণালয় কবে গঠিত হয়? 1976 সালে, 1977 সালে, 1978 সালে, 1979 সালে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে 1978 সালে। দেশে 61তম তফসিল ব্যাংক কোনটি? দেশে 61তম তফসিল ব্যাংক কোনটি? সিটিজেন ব্যাংক লিমিটেড, বাংলা ব্যাংক লিমিটেড, পিপলস ব্যাংক লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে সিটিজেন ব্যাংক লিমিটেড। বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি সাধারণ জ্ঞান। এটি সাধারণত প্রত্যেক পরীক্ষায় প্রায় এসে থাকে। দেখুন, মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ, বৃত্ত সংহার, কুরুক্ষেত, মহাশ্মশান। উত্তর হবে মেঘনাদ বধ। 50 ও 100 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 50 ও 100 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? পকেটে থাকলে দেখে নিন কার স্বাক্ষর আছে। রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, বাংলাদেশের ব্যাংক গভর্নর, অর্থ সচিব। উত্তর হবে বাংলাদেশের ব্যাংক গভর্নরের। আন্তর্জাতিক পরিবেশ ও দুর্যোগ সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক পরিবেশ ও দুর্যোগ সমীক্ষা কোথায় অবস্থিত? সিলেট, খুলনা, রাজশাহীতে। উত্তর হবে ঢাকায়। বাংলাদেশে ওআইসি এর সদস্যপদ লাভ করে কত সালে? বাংলাদেশে ওআইসি এর সদস্যপদ লাভ করে কত সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1977 সালে, 1975 সালে, 1974 সালে, 1972 সালে। উত্তর চেষ্টা করুন। উত্তর হবে 1977 সালে। প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স পিএসএফ নামে কবে পরিবর্তন করা হয়? 1990 সালে, 1992 সালে, 1991 সালে, 1993 সালে। উত্তর হবে 1991 সালে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেজগাঁ ঢাকা, ধামরাই ঢাকা, শিমুলগাছিয়া ঢাকায়, আগারগাঁও ঢাকায়। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে তেজগাঁ ঢাকায়।